বলি একটা কথা বলি, একদম মনের কান দিয়ে শুনবেন। জান্নাতে যাওয়া সবার স্বপ্ন। আছি আমরা সবাই দুনিয়ায়। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে, একটার নাম কবর, একটার নাম হাসর। কবরটা কিরকম? আমাদের দুশমনরা না, আপন জনেরাই কিন্তু খনন করবে, আপন জনেরাই কিন্তু লাশটা রাখবে, আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাঁশ বিছিয়ে মাটি চাপা দিবে, চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে। মনে রাখবেন, কবর আলোকিত হয় ঈমানের আলোয়, সুবহানাল্লাহ। আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয়, সুবহানাল্লাহ। হাসর আলোকিত হবে আমলের গুণে, কবর আলোকিত হবে ঈমানের গুণে। আর ঈমানটা কানে থাকে না, মনে থাকে। তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন, হ্যাঁ সত্য, এটা একদিনে হয় না, এটা এক সপ্তাহে হয় না, এটা এক মাসে হয় না, এটা এক বছরে হয় না। এটা হচ্ছে বান্দা চেষ্টা করতেই থাকবে, হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে। মন চাচ্ছে অন্যের বদনাম করতে, সে জিহ্বাকে কামড় দিয়ে রাখবে। দুনিয়া উল্টায় যাক, আমি বদনাম করব না, আমি বদনাম করব না, আমি বদনাম করব না। মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে। আপনি বলবেন দুনিয়া উল্টায় যাক, আমি তার গায়ে হাত তুলব না, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। কেউ একজন এসে বলল অমুক তোর নামে বদনাম করছে, যা যা বিশ্রী কথা বলছে, আপনি মুস্কি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ, আমি তাকে মাফ করে দিয়েছি। এভাবে যখন বান্দা চেষ্টা করতেই আছে, শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে, না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে। যেমন কিছু কেউ আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি, তুই কি হার মেনে গেলি, তুই কি পরাজিত হয়ে গেলি, তুই মারতে পারিস মারস না কেন, তুই বলতে পারিস বলস না কেন, তুই বাধা দিতে পারিস দেশ না কেন। আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই, আমার রবকে খুশি করার দরকার, সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়ের একটা কথা, সব কিছুর মূলে রব। আপনি ডাইনে থাকেন, বামে থাকেন, সামনে থাকেন, পিছনে থাকেন, এভরিথিং, সব কিছুর মূলে গিয়ে রব। যেমন আসেন, কষ্ট নেবেন না আমার কথায়, কোন একটা কথা, কোন একটা মানুষ যদি প্রথমে ওই অ্যাক্সিডেন্ট হয়, প্রথমে হলো যে হন মেডিকেল ফুটিয়ে হন্ডা ডাক্তারে সাইয়েরা হবো তো চিরাং মেডিকেল লই যাব এই তো হন্ডা মাতন না হন্ডা চিরাং মেডিকেল আগা হইতাম ডাহাওলা সাইয়ের হদ্দা তো বেশি রিক্স ফাইতেন না জোর হ না, ইয়া বারেন না জাগা সব জান না, বারেন না ইন্ডিয়া হদ্দ ফাইতেন না। লন্ডন যাব, হন্ডে লন্ডন সিঙ্গাপুর ইতারা হদ্দ মারে মা এই মেশিন আর তো নাই। আমেরিকা যাবি, আমেরিকা যাওয়ার পরে ডাক্তার হদ্দে ইতা হদ্দ আর হনমিকে যাইতো না হইস পডিয়াতুন গুতে গুতে চলি সিধা হন্ডে আমেরিকা হদ্দা আই আর হন্ড হইম। ইতারা তো সিনিয়র হাসে ফাটাইতে ফাটাইতে আর হাসে ফাটাই আ হন্ডে ফাটাইম। আর তুন সিনিয়র মেশিন তানটা হনমিককে জোরহনা সিনিয়র মেশিন তার তো হনমিককে। এবার আমেরিকা ডাক্তার হতে আল্লাহ লাগর আল্লাহ লাগর আল্লাহ লাগর আল্লাহ লাগর, শেষ ফল দিয়ে এর কি হস আল্লাহ লাগর আল্লাহ লাগর, আল্লাহরে ডাক আল্লাহরে ডাক আল্লাহরে ডাক। ইটা হদ্দে মাইলে ফিরে ইয়ান যদি এন্ডা হতে কি হইতো দে ইয়া শেষ পর্যন্ত হার হাসে নাম বুঝে দে জোর হ না হার হাসে আরো জোরে হার হাসে আল্লাহ হদ্দে এতম বাদে না রাখ হদ্দে ঠেকাত করি ইয়া কার নাম লর তো জিয়েন ঠেকাত ফরি লম পরে ইয়ান আল্লাহ পছন্দ না করে। আল্লাহ হদ্দে আল্লাহ পাক বলছেন বান্দা ঠেকাই পড়ে আসলে আমি রহমত করি, কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না, সে নিজে থেকেই আমাকে স্মরণ করে
নিজে থেকেই আমাকে ডাকতে থাকে, নিজে থেকে আমাকে ভালোবাসতে থাকে, নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে, নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে, আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই। তাই তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায়। ব্যবসাকে পিছনে রেখে, চাকরিকে পিছনে রেখে, রান্নাঘরকে পিছনে রেখে, শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা 5 ওয়াক্তে 5 বার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। কেউ মসজিদে, কেউ যায় নামাজে, কেউ ঘরের মধ্যে, কেউ ব্যবসার মধ্যে, কেউ অফিসের মধ্যে, কেউ ফ্লাইটের মধ্যে, কেউ জাহাজের মধ্যে, কেউ নৌকার মধ্যে, কেউ গাড়ির মধ্যে। আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য 5 ওয়াক্তে 5 বার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে, আমাকে হাজিরা দেওয়ার জন্য, আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে। কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে, যাই নামাজটা বিছিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, আমি রব তখন আরো বেশি খুশি হয়ে যাচ্ছে। কেন? আমি আমার বান্দাকে বলিনি, সে নিজে থেকে এসেছে। আরেকটু জোরে বলেন। আমি আমার বান্দাকে বলেছি, বান্দা ঘুমাও। বান্দা দাঁড়াই গেল জামাতে নামাজে, বান্দা দাঁড়াই গেল যাই নামাজে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, মাওলা সে তো ঘুমাই না, দাঁড়িয়ে আছে। বান্দা বলে যে আল্লাহ তোমারে চাই, তোমার রহমত চাই। রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে, যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে। সুবহানাল্লাহ। একটু দেখেন, এখানে কঠিন কিছুই নাই। মনে রাখবেন ভাইয়েরা, সব কিছুর মূলে হচ্ছে কে? তো যেখানে মূলটা আপনার আল্লাহ, আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আর এত দিক বেদিক ডাইন বাম করার কোনো সুযোগ দরকারই নাই। বলেন না?